চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, গন্ধরাজ চিকেন মোমো। গন্ধরাজ চিকেন মোমো বানানোর জন্য বন্ধুরা আমি এখানে গন্ধরাজ লেবুর পাতাকে পেস্ট করে আমি নিংড়ে রস বের করে নিয়েছি। আমি প্রথমে ময়দা দিয়ে ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে মেজারমেন্ট কাপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে চিকেনের পুর বানানোর জন্য আমি যে নিয়েছি, চিকেন নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গন্ধরাজ লেবু। এতে একটু লবণ দিয়ে দেব। সাদা তেল 1 চামচ দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নেব। আর এই গন্ধরাজ লেবুর রস যে আমি নিচড়ে নিয়েছি, এটা দিলে মোমোর তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আপনারাও বানালে এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু গন্ধরাজ লেবু পাতা ব্যবহার করেছি। তাহলে এটা এবারে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। ডোটা দেখুন বানানো হয়ে গেছে। খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না, তাহলে মোমোর ডিজাইনটার শেপ দিতে গেলে কিন্তু অসুবিধা হবে বন্ধুরা। দেখুন ঠিক এইভাবেই থাকবে আটার পজিশনটা। আমি এইভাবে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। চিকেন মোমোর জন্য পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। তো বোনলেস চিকেন আমি চপ করে নিয়েছি। দেখুন একটু দানা দানা ভাব আছে, একদম পেস্ট কিন্তু ভালো লাগবে না মোমোতে। এবারে 300 গ্রামের চিকেনের জায়গায় আমি তার 80% আমি পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। ধনেপাতা, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, সয়া সস 1 চামচ দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর এই সবুজের অংশটা একটু গ্রেট করে দিয়ে দেবো উপর থেকে। মাখিয়ে নেব একসঙ্গে। পুরটা একেবারে রেডি। তো এবারে চলুন আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি সব লুচির আকারে বেলে নিয়েছি, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সবটা শেয়ার করতে গেলে। আমি এই জন্য এগুলো বেলে নিয়েছি। এবারে এক এক করে আমি সব পুরগুলো ভরে নেব। তো দেখুন আমি একবারে সহজ পদ্ধতিতে বানানো দেখাবো, যে কেউ দেখলেই বানাতে পারবেন। এই দিক থেকে ভাঁজগুলো দিয়ে দেবো। একেবারে কিন্তু আমি সহজভাবেই দেখাচ্ছি। এই দিক থেকে আমি এগুলো ভাঁজ দিয়ে দিয়েছি। এবারে এটাকে নিয়ে এর সঙ্গে এটাকে নিয়ে এদিকে মুড়ে দেব।
দেখুন কত সুন্দর হলো। একেবারে সহজভাবে আমি বানিয়ে দেখালাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন মোমোগুলো আমার সব তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবারে ভাবিয়ে নেব। দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি ঝাঁঝরিতে। এবারে উপরে প্লেটটা চাপা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, গরম আছে এখন। বন্ধুরা দেখুন গন্ধরাজ চিকেন মোমো রেসিপিটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আমি প্লেট করে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।